হাই স্টুডেন্ট, আজ আমরা এক্সেলের ফাংশন ডেট ডিফ এটা কিভাবে কাজ করে আর কি কি কাজ করে সেটার উপরে আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই ফাংশনের কাজটা আমরা শিখব। বেসিক্যালি ডেট ডিফ কথাটার মানে হচ্ছে কি ডেটের ডিফারেন্স। তো দুটো ডেটের মধ্যে কি কি ডিফারেন্স থাকতে, ইয়ারের ডিফারেন্স থাকতে পারে, মান্থের ডিফারেন্স থাকতে পারে বা ডেজের ডিফারেন্স থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কাছে দেখো একটা স্টার্ট ডেট আর একটা হচ্ছে এন্ড ডেট, এই দুটো ডেট এখানে দেওয়া আছে। আমরা ক্যালকুলেশন করব এই দুটো ডেটের মধ্যে কত বছরের ডিফারেন্স। তার জন্য ডেট আছে, একটা এন্ডিং ডেট আছে। তো এই দুটো ডেটের মধ্যে কত বছরের ডিফারেন্স সেটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে ডেট ডিফ দেন স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা অ্যান্ড ডবল ইনভার্টেড কমার মধ্যে ওয়াই ওয়াই দ্যাট মিন ইয়ারের ডিফারেন্স আমরা দেখব এই দুটো ডেটের মধ্যে। দেখো এই দুটো ডেটের মধ্যে 4 বছরের ডিফারেন্স আছে। যদি কেবলমাত্র মান্থের ডিফারেন্স দেখতে চাই সেক্ষেত্রে এগেন ডেট ডিফ স্টার্ট ডেট এন্ড ডেট কমা অ্যান্ড উইথিন ডবল ইনভার্টেড কমার মধ্যে এম ফর মান্থ। এই দুটো ডেটের মধ্যে 53 মান্থের ডিফারেন্স আছে। এগেন যদি আমরা দুটো ডেটের মধ্যে কত দিনের ডিফারেন্স জানতে চাই, এগেন ডেট ডিফ স্টার্ট ডেট এন্ড ডেট অ্যান্ড উইথিন ডবল ইনভার্টেড কমার মধ্যে ডি ফর ডে 1622। এই দুটো ডেটের মধ্যে ডিফারেন্স। বাট আরো কিছু এর মধ্যে ফাংশনস আছে, যেমন কি ইয়ার ক্যালকুলেশন করে দেওয়ার পর রেস্ট কত মান্থ থাকবে, অর্থাৎ কি এই দুটো ডেটের মধ্যে যদি ইয়ার ক্যালকুলেশন করে দেওয়া হয় রাউন্ড ফিগারে এলো, বাট কত মাসের ডিফারেন্স থাকলো। দেখো এখানে যেমন এটা দিয়েছে 4, দ্যাট মিন 48 মান্থ, বাট 48 মান্থ আর এখানে শুধু মান্থ হিসাবে দেখলে 53 মান্থ, বাট ইয়ার বাদ দিয়ে বাদ বাকি রিমেনিং মান্থ যদি শুধু ক্যালকুলেশন করতে হয় তাহলে এগেন ডেট ডিফ স্টার্ট ডেট এন্ড ডেট উইথিন ডবল ইনভার্টেড কমার মধ্যে ইয়ার অ্যান্ড মান্থ রিমেনিং মান্থ। দেখো এখানে 5 মান্থ মানে কি 53, 4 ইয়ার 48 মান্থ অ্যান্ড রেস্ট 5, যেটা আমরা ওয়াইএম এর সাহায্যে আমরা সেপারেটলি ক্যালকুলেশন করতে পারি। যদি ইয়ার কেটে বাদবাকি রিমেনিং ডেটা শুধু আমরা যদি ক্যালকুলেশন করতে চাই এগেন ডেট ডিফ স্টার্ট ডেট এন্ড ডেট অ্যান্ড বাই ডে 161 ডেজ। যদি এক্ষেত্রে মান্থের ভ্যালু কেটে নিয়ে যদি রিমেনিং ডেটা আমরা রিটার্ন করতে চাই সেম একই রকম ভাবে ডেট ডিফ এগেন স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে এমডি। দেখো 161 ডেজ এর মধ্যে 5 মান্থ কেটে রেস্ট থাকলো 8 ডেজ। এই দেখো 5 মান্থ টোটাল ডেজ রিমেনিং ডেজ 161, সেখানে মান্থ কেটে নিলে 5 মান্থ কেটে নিলেও থাকলো রেস্ট থাকলো 8 ডেজ। বা এরকম করতে পারি
এটা যেমন ডেজ আমরা সেপারেট ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, টোটাল দুটো ডেটের মধ্যে কত উইকের ডিফারেন্স সেটাও আমরা ক্যালকুলেশন করতে পারি। তার জন্য অ্যাট ফার্স্ট আমরা ডেট ডিফ স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা D for day and divided 7. To 31.71 weekdays. এভাবে আমরা ডেট ডিফ ফাংশন ইউজ করে ইয়ার, মান্থ, ডে বা রিমেনিং মান্থ, রিমেনিং ডে বা উইকডে বা ডেজ আমরা ক্যালকুলেশন করতে পারি। ওকে, নেক্সট ক্লাসে আমরা আবার একটা ক্লাস করব এই ডেট ডিফ ফাংশনে আমরা কিভাবে এজ ক্যালকুলেশন করতে হয় সেটার উপরে আমরা পরের ক্লাস করব।